এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। ছোট্ট সোনামণিদের জন্য নিয়ে এলাম মজার একটি আর্ট ভিডিও। আজ তোমাদের শিখাবো কিভাবে গাছ, ঘর, আমাদের জাতীয় ফুল শাপলা এবং জাতীয় পাখি দোয়েল আর্ট করতে হয়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। চলো শুরু করা যাক। প্রথমে পেন্সিল দিয়ে আমি ঘর আর্ট করব। কিভাবে আর্ট করি তোমরা দেখে নাও। তোমরা চাইলে স্কেল ব্যবহার করতে পারো। যেহেতু আমি অনেক দিন ধরে আর্ট করি, আমার জন্য স্কেল ব্যবহার করার প্রয়োজন নেই। তোমরা স্কেল ব্যবহার করবে, তাহলে তোমাদের লাইনগুলো সোজা হবে, ঘরটা তাড়াতাড়ি সুন্দরভাবে আর্ট করতে পারবে। ঘরের সামনে আর একটা বারান্দা আর্ট করব, আর এবং সাইডে আর একটা ঘর আর্ট করব। তোমরা দেখে নাও আমি কিভাবে আর্ট করছি। বাম পাশে জানালা আর্ট করবে এবং মাঝখান বরাবর ঘরের দরজা আর্ট করতে হবে। ঘর আঁকা শেষ, এখন আমি রং করব। এর জন্য ঘরের চালার জন্য আমি হলুদ কালারের রংটা ব্যবহার করছি, আর ভিতরে দাগগুলো আরও স্পষ্ট করার জন্য আমি ব্রাউন কালারের রংটা ব্যবহার করতেছি, যাতে ঘরটা আরও স্পষ্ট বোঝা যায় এই জন্য। আর দেয়ালে আমি পিচ কালারের রংটা ব্যবহার করব হালকা করে। এবং জানালা আর দরজার জন্য কালো রং ব্যবহার করতে হবে। ঘর আঁকা হয়ে গেছে, এখন আমি গাছ আর্ট করব। এই জন্য আমি ব্রাউন কালারটা দিয়ে গাছের মূল শাখা প্রশাখাটা আর্ট করে নিচ্ছি, এবং গাছের পাতার জন্য গাঢ় সবুজ এবং হালকা সবুজ, এই দুইটা রং আমি ব্যবহার করব। এখন আমি গাছের ভিতরে রং করব। এই জন্য আমি ব্রাউন কালারটা ব্যবহার করছি, এবং পাশের সাইড থেকে কিছু জায়গায় আমি কালো রংটা ব্যবহার করব। এখন তোমরা দেখে নাও আমি কিভাবে গাছের পাতায় রং করতেছি। এজন্য গাঢ় সবুজটা নিচের দিকে দিতে হবে, এবং হালকা যে সবুজ রংটা আছে এটা গাছের পাতার উপরে দিতে হবে। তাহলে তোমার গাছের পাতাগুলো সুন্দরভাবে বোঝা যাবে এবং দেখতে সুন্দর লাগবে। একই সাথে আমার গাছ এবং ঘর আর্ট করা হয়ে গেছে। এখন আমি আমাদের জাতীয় ফুল শাপলা কিভাবে আর্ট করতে হয় সেটা দেখাবো। প্রথমে ফুলের পাপড়ি আর্ট করতে হবে। এজন্য প্রথমে একটা পাপড়ি আর্ট করে তার পাশ থেকে অন্য সব পাপড়িগুলো আর্ট করতে হবে। তোমরা দেখে নাও আমি কিভাবে আর্ট করছি। উপরের পাপড়িগুলো আর্ট করা হয়ে গেছে, এখন আমি নিচের পাপড়ি আর্ট করব। আর এজন্য নিচের পাপড়ির নিচে হালকা করে একটা করে দাগ দিব, যেখানে আমি একটু গাঢ় সবুজ রং করব। তোমরা দেখে নাও আমি কিভাবে আর্ট করছি। আশা করি তোমাদের খুবই সহজ হবে, সহজভাবে বুঝতে পারবে এবং শিখতেও পারবে। এখন আমি পাশে দুইটি পাতা আর্ট করে দেব, এবং হালকা করে একটু জল আর্ট করব জাস্ট বোঝানোর জন্য। শাপলা ফুলটি আর্ট করতে আমি এই চারটি রং ব্যবহার করব।
প্রথমে লাল রং দিয়ে আমি ফুলের চারপাশটা এঁকে নেব এবং মাঝখানে আমি গোলাপি রংটা ব্যবহার করব এবং পাতার জন্য সবুজ আর জলের জন্য হালকা আকাশি কালারটা ব্যবহার করব। পাপড়ির নিচে যে চিকন দাগগুলো দিয়েছিলাম ওই জায়গাগুলোতে এখন আমি সবুজ রংটা ব্যবহার করব। আর পাতার জন্য আমি হালকা সবুজ রংটা ভিতরে ব্যবহার করব এবং বাহিরের জন্য গাঢ় সবুজ রংটা ব্যবহার করব। এখন আমি জলের জন্য হালকা আকাশি কালারের রংটা ব্যবহার করব। দেখলে তো ছোট্ট সোনামণিরা কিভাবে কত সহজেই ফুল আর্ট করা যায়। হয়ে গেছে আমার শাপলা ফুল আর্ট করা। এখন আমি দোয়েল আর্ট করব। দোয়েল আর্ট করার জন্য যেটা করতে হবে, সর্বপ্রথমে ঠোঁট আর্ট করতে হবে, তারপরে মাথা এবং আস্তে আস্তে পালক, লেজ এবং পা আর্ট করতে হবে। আর তোমরা দেখে নাও আমি কিভাবে আর্ট করছি, খুবই সহজ, একটু দেখলেই চেষ্টা করলেই পারবে তোমরা। পা আর্ট করা হয়ে গেছে, এখন চোখ আর্ট করব। চোখ আর্ট করার পরে একটা ডাল আর্ট করে দিতেছি, পাখিটা যে ডালের উপর দাঁড়িয়ে আছে, এবং সামনে একটু ফুল আর্ট করে দেব যাতে দেখতে একটু সুন্দর লাগে এজন্য। দোয়েল পাখি আর্ট করার জন্য আমি এই 4টা রং ব্যবহার করব, কালো, আর ফুলের জন্য গোলাপি এবং সবুজ, পাতার জন্য আর গাছের ডালের জন্য ব্রাউন কালার। দোয়েল পাখি আর্ট করার জন্য খুবই সহজ একটা কথা হলো যে এটা শুধু একটু কালো রং করলে হয়, আর সাদা রংটা তো এমনিতেই খাতা সাদা থাকে, এই জন্য সাইড থেকে হালকা করে একটু কালো রং করলেই হয়ে যায়, সাদা রংটা আর করার প্রয়োজন হয় না। পাখি অ্যাড করা হয়ে গেছে, এখন আমি গাছের রং করব এবং একটু সামনে ফুল অ্যাড করে দেব দেখতে যাতে সুন্দর লাগে। এটা একান্তই অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, আমি দিতেছি জাস্ট একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এই আর কি। তো ছোট্ট সোনামণিরা, তোমাদের কাছে কেমন লাগলো আমার আর্ট? আমি চেষ্টা করেছি খুব সহজে কিভাবে তোমরা আর্ট করতে পারো এটা দেখানোর জন্য। যদি আমার আর্ট ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিত্য নতুন এরকম ভিডিও পেতে। সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে, বাই বাই।